গার্ডেন রিচ কাণ্ডে তদন্তে নেমে নয়া তথ্য উঠে এলো সিআইডির হাতে। আচমকা গন্ডগোলের জের নয়, রীতিমতো পরিকল্পনা করে আসরে নেমেছিল শেখ সুবহানরা। এসআই খুনে অভিযুক্ত সুবহানকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে এমনই মনে করছে সিআইডি। কলেজ নির্বাচনকে কেন্দ্র করে উত্তাল গার্ডেন রিচে শেখ সুবহানের গুলিতে মৃত্যু হয় এসআই এর। সিআইডির দাবি, জেরায় শেখ সুবহান জানিয়েছে আগে থেকে তার কাছে অস্ত্র ছিল না। গন্ডগোলের মাত্র কয়েক ঘন্টা আগে তার হাতে অস্ত্র তুলে দেওয়া হয়। আর এখানেই উঠেছে নয়া প্রশ্ন, কে অস্ত্র তুলে দিয়েছিল শেখ সুবহানের হাতে? সিআইডি সূত্রে খবর, জেরায় সেই ব্যক্তির নাম তদন্তকারী অফিসারদের জানিয়েছে সুবহান। ভালোভাবে খতিয়ে না দেখে সেই নাম প্রকাশ করতে চাইছে না সিআইডি। বুধবার রাতেই গার্ডেন রিচের এই নির্মীয়মান বাড়িতে তল্লাশি চালিয়ে এসআই খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে সিআইডি। শেখ সুবহানকে সঙ্গে নিয়ে অভিযান চালান তদন্তকারী অফিসাররা। সিআইডি এসেছিল কালকে দেখুন, কখন এসেছিল? 7টা 7:30 সন্ধ্যাবেলা। এসে কি করলো? আমি ছেলে আমাকে বললো ভিতরে তুমি চলে যাও। আমি ভিতরে চলে গেলাম। তারপর কি করলো না করলো ফিরে আমাকে ডাকলো, ফিরে বললো আমরা চলে যাচ্ছি। চলে গেল। সঙ্গে কাউকে এনেছিল? হ্যাঁ, একটা লোক এনেছিল, মুখ ঢাকা অবস্থায়। সিআইডি সূত্রে খবর, শেখ সুবহানের নামে পুলিশের কাছে এর আগে কোনো অভিযোগ দায়ের হয়নি। প্রশ্ন উঠেছে, তবে কি এই কারণেই সুবহানকে সামনে রেখে পরিকল্পনা করা হয়? এদিকে সিআইডির দাবি, সুবহানের কাকা ইবনের কাছেও অস্ত্র ছিল, সেই অস্ত্রের খোঁজে তল্লাশি চলছে। যদিও এখনো গার্ডেন রিচ কাণ্ডে অভিযুক্ত মোহাম্মদ ইকবাল এবং মুক্তারের কোনো খোঁজ পায়নি সিআইডি। সিআইডি সূত্রে খবর, মোবাইল টাওয়ারের সূত্র ধরে ইকবালের খোঁজে ইতিমধ্যে উত্তরপ্রদেশে পাড়ি দিয়েছে সিআইডির একটি দল। যদিও এখনো নাগাল মেলেনি এই তৃণমূল নেতার। অন্যদিকে সিআইডির দাবি, প্রতি ঘন্টায় বদলাচ্ছে কংগ্রেস নেতা মুক্তারের মোবাইলের লোকেশন, ফলে ধরা যাচ্ছে না তাঁকেও। প্রকাশ সিংহ, জয়ন্ত রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।